ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন, একই সাথে তাদের সাঁজোয়া যানও রয়েছে, অর্থাৎ নিরাপত্তার চাদরে সেটিকে ঢাকা রয়েছে। এবং বিএনপি নেতাকর্মীরাও সেখানে উপস্থিত রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন। মূলত বিগত 16 বছরে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনে যে রাজনৈতিক মামলা যারা কারাগারে রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, জড়িত থাকার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যাদেরকে কারাগারে বর্তমানে যারা রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হয়তো আজকেই তাদেরকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ কারা কর্তৃপক্ষ যারা রয়েছেন, কারা কর্তৃপক্ষ কিন্তু এরই মধ্যে এসব রাজবন্দী যাদেরকে বলা হচ্ছে, এসব বন্দীদের মুক্তির যে প্রক্রিয়া সেটি শুরু করেছে। যে কারণে আসলে যারা বিএনপি নেতা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তাদের নেতা কর্মীদেরকে যখন কারাগার থেকে বের হবেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য মূলত সেখানে ভিড় করছেন। একই সাথে উৎসুক জনতাও রয়েছেন যে সেখানে কি হচ্ছে আজকে সেটি দেখার জন্য। সেনাবাহিনী রয়েছে নিরাপত্তার দায়িত্বে, অর্থাৎ গতকাল সরকার পতনের পরপরই কিন্তু সন্ধ্যার পর সেখানে সেনাপ্রধান, রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিগত সরকার অর্থাৎ বিদায়ী যে সরকার রয়েছে সেই সরকারের যে 16 বছর, সেই সরকারের অধীনে যেসব রাজনৈতিক মামলায় যেসব বিএনপি, জামায়াত সহ যে বিরোধী রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা কারাগারে রয়েছেন বিভিন্ন মামলায় তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকার অপরাধে যাদেরকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সাথে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এই মুক্তির প্রক্রিয়া এরই মধ্যে সিদ্ধান্ত নেওয়ার পরপরই এরই মধ্যে শুরু হয়ে গেছে মুক্তির প্রক্রিয়া। কারা কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া শুরু করেছে, ফলে আজকে হয়তো কিছুক্ষণের মধ্যেই যারা কারাগারে রয়েছেন তারা বের হতে শুরু করবেন, যে কারণে সেখানে উৎসুক জনতা ভিড় করছেন। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যেসব শিক্ষার্থীরা কারাগারে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এসেছেন, উৎসুক জনতা এসেছেন। বিএনপি নেতাকর্মীরা কিন্তু সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা খুবই খুশি এবং খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী যারা, অনেক নেতা কিন্তু সেখানে কারাগারে রয়েছেন, অনেক বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, এইসব নেতাকর্মীদেরকে যে মুক্তি দেওয়ার প্রক্রিয়া সেটি মূলত শুরু হয়েছে, যেহেতু হয়তো কিছুক্ষণের মধ্যে তারা বের হয়ে যাবেন, যে কারণে আসলে এতগুলো মানুষ ঢাকা কেন্দ্রীয় কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কেন্দ্রীয় কারাগারের সামনের যে প্রধান ফটক রয়েছে সেখানে ভিড় করছেন। বিপুল সংখ্যক মানুষ এখানে রয়েছেন। একই সাথে সাধারণ মানুষের সাথে কিন্তু বিএনপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের নেতাদেরকে, তাদের কর্মীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং তারা অধীর আগ্রহে কিন্তু দুপুরের পরপরই সেখানে অবস্থান করছেন যে কখন আসলে বের হবেন। আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, সরকার পতনের বিষয়ে স্লোগান দিচ্ছেন, যে স্বৈর শাসন সেই বিষয়টি নিয়ে স্লোগান দিচ্ছেন। একই সাথে এই যে বিএনপি নেতাকর্মীরা এখন কারাগার থেকে বের হবেন সেই বিষয়টি নিয়ে আসলে তারা খুবই উৎফুল্ল হয়ে আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যদিও কেরানীগঞ্জ যে কারাগার প্রধান ফটক রয়েছে সেখানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন এবং তারা যে উৎসুক জনতা বা বিএনপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা যখনই আসলে কিছুটা উত্তেজিত হয়ে উঠছেন তখনই তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। সেখানে সাঁজোয়া যানসহ সেনাবাহিনী কঠোর নিরাপত্তায় রয়েছেন। একই সাথে সেখানে আমরা দেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বিভিন্ন আইনজীবীরাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। বিএনপি নেতাকর্মীরা যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা সেখানে না আসলেও মাঝারি পর্যায়ের যে নেতারা রয়েছেন তারাও সেখানে উপস্থিত রয়েছেন, সেই সাথে তো কর্মী সমর্থকরা আছেনই। অর্থাৎ বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম, আজকের দিনটিও কিন্তু গতকালের মতো, গতকাল যেমন ঐতিহাসিক দিন ছিল আজকের এই দিনটিও অন্যরকম একটি ঐতিহাসিক দিন, কারণ যারাই আসলে বিনা
কারণে আসলে যেটিকে বলা হচ্ছে যে বিনা কারণে এসব মানুষকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, অর্থাৎ সেই জন্য তারা রাজবন্দী হিসেবে তাদেরকে উল্লেখ করছেন। সেই সব রাজবন্দীদেরকে আজকে যে মুক্তির প্রক্রিয়া শুরু করেছে, সেই শুরু হয়েছে, সেই প্রক্রিয়াটিকে আসলে সবাই সাধুবাদ জানাচ্ছেন এবং অধীর আগ্রহে আসলে মানুষজন অপেক্ষা করছেন। হয়তো কিছু সময়ের মধ্যেই তাদের যে প্রক্রিয়া সেটি শেষ হয়ে যাবে এবং বের হতে শুরু করবেন কারাগারে যারা বন্দী রয়েছেন তারা।